স্রোতের তালে গা ভাসিয়ে আজ সম্পূর্ণ মিথ্যাচারের আশ্রয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সিলেটের পরিচিত মুখ মাওলানা শাহ মমসাদ আহমদ। ওনার মতো বিচক্ষণ আলেমের মনের ভেতর জমিয়ত বিদ্বেষ যে এত গভীরে লালিত ছিল, আজকের লেখায় তা স্পষ্ট হয়ে গেল। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, জমিয়তে উলামায়ে ইসলামকে কাছে টেনে বিএনপি ইসলামী দলগুলোর মধ্যে ফাটল ধরাতে সক্ষম হয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি জমিয়তের ওপর একটি ভিত্তিহীন অপবাদ চাপানোর চেষ্টা করেছেন, যেন জমিয়ত বিএনপির সঙ্গে মিলে ইসলামী ঐক্য বিনষ্টের কাজ করছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। জমিয়তই দীর্ঘদিন ধরে দেশের মূলধারার ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়ে এসেছে। সমমনা 5টি ইসলামী দলের নেতৃত্ব জমিয়তই দিয়ে এসেছে। অথচ সেই ঐক্যে ফাটল দেখা দেয় তখনই যখন চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে যুক্ত করার নামে ঐক্যের ভেতরে নতুন দ্বন্দ্ব ঢোকানো হয়, যার পেছনে জামায়াতে ইসলামী নানাভাবে প্রভাব বিস্তার করে। তারপরও আজ পর্যন্ত জমিয়ত ঐক্যের প্রতি আন্তরিক অবস্থানে রয়েছে। এজন্যই সব দল আগেভাগে ঐক্য ছাড়াই নিজেদের প্রার্থী ঘোষণা করা সত্ত্বেও জমিয়ত নিজ দলের প্রার্থীর নাম সর্বশেষে ঘোষণা করেছে। এর আগে ঐক্য ও এক বাক্স এক প্রার্থীর নীতিতে কওমিদের একটি শক্তিশালী ঐক্যের জন্য অপেক্ষমান ও চেষ্টারত ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জমিয়ত এখনও পর্যন্ত বিএনপি বা অন্য কারো সঙ্গে কোনো নির্বাচনী জোট করেনি। তাহলে বিএনপির সঙ্গে মিলে ঐক্য ভাঙার অভিযোগ কিভাবে সত্য হয়? আরও আশ্চর্যের বিষয়, মাওলানা মমসাদ সাহেব অতীতের বহু পোস্টে বিভিন্নভাবে স্বীকার করেছেন যে কওমিপন্থীদের ঐক্যের নীতি ও প্রক্রিয়ায় জমিয়তের অবস্থানই সঠিক ছিল। তিনিও ভালোভাবে জানেন কারা উদ্দেশ্যমূলকভাবে এদেশের দেওবন্দি উলামায়ে কেরামের রাজনৈতিক ঐক্য নষ্ট করেছে এবং কিভাবে করেছে। তবুও তিনি আজ হঠাৎ কিসের দ্বারা প্রভাবিত হয়ে জমিয়তকে কেন্দ্র করে এমন একপেশে বিভ্রান্তিকর এবং বাস্তবতাবর্জিত পোস্ট দিলেন, যা উনার মতো একজন সচেতন আলেমের কাছ থেকে মোটেও প্রত্যাশিত ছিল না। এটি স্বভাবতই সচেতন মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে